রমজান মাসকে বলা হয় ইবাদতের বসন্ত। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর এক পূর্ণময় আবহ জেগে ওঠে পবিত্র এই মাসে। রোজার নিয়তে সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ফানাহার স্ত্রী মিলন থেকে বিরত থেকে ঐশী বিধান পালনের মধ্য দিয়ে কাটাতে হয় এই মাসের প্রতিটি দিন। আর এই সিয়াম সাধনা পালন করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ মোতাবেক। চলুন জেনে নিই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রমজান কাটাতেন। সেহরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়া একটি সুন্নত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে রয়েছে বরকত। বুখারী হাদিস নাম্বার 1923। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের সঙ্গে কখনো সাহাবীদের সঙ্গে সেহরি করতেন। বুখারী হাদিস নাম্বার 567। তার সেহরিতে আডম্বরপূর্ণ কোনো আয়োজন ছিল না, ছিল অনাডম্বর। ঘরে যা থাকতো তা দিয়েই সেহরি খেয়ে নিতেন, কখনো খেজুর কখনো শুধু পানি। আবু সাঈদ কুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাওয়ার নির্দিষ্ট একটি বরকতের বিষয়, তোমরা সেহরি খাওয়া ছাড়বে না। যদি তোমাদের কেউ একডুক পানিও পাও তবু তা দিয়ে সেহরি করে নেবে, কারণ মহামহিম আল্লাহ ও তার ফেরেশতাগণ সেহরি খাওয়া ব্যক্তির জন্য দরুদ পড়েন। মুসনাদে আহমদ। রমজানের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির পর যখন ফজরের আজান হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত সংক্ষিপ্তভাবে আদায় করতেন। দিনের আলো ভালোভাবে ফুটলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও রোজা সংক্রান্ত নানা সমস্যার সমাধান দিতেন। বিভিন্ন কাজে উৎসাহ প্রদান ও নানা কাজ হতে নিষেধ করতেন। রোজা অবস্থায় তিনি সবাইকে সতর্কতার সঙ্গে থাকার উপদেশ দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিদ বিন সাবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তোমরা ভালোভাবে নাকে পানি পৌঁছাও, তবে রোজা অবস্থায় নয়, অর্থাৎ রোজা অবস্থায় হালকাভাবে পানি পৌঁছাও, অতিরঞ্জন করো না। আবু দাউদ হাদিস নাম্বার 2363। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় মিসওয়াকের খুব বেশি গুরুত্ব দিতেন, অন্যদেরকে উৎসাহ দিতেন যেন নিজের মুখে দুর্গন্ধ তৈরি না হয় ও অন্য কষ্ট না পায়। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা অবস্থায় এত বেশি মিসওয়াক করতে দেখেছি যা গণনা করে শেষ করা যাবে না। প্রচণ্ড গরমে রোজা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো গরমের প্রচণ্ডতায় মাথায় পানি দিতেন। এক সাহাবী বলেন, আমি দেখেছি মরুভূমির প্রবল গরম অথবা প্রচণ্ড পিপাসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহী অবস্থায় মাথায় পানি দিচ্ছেন, অথচ তখন তিনি রোজাদার ছিলেন। আবু দাউদ হাদিস নাম্বার 2365। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় আরও অধিক দানশীল হয়ে উঠতেন। হাদিসে এসেছে, রমজান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি আরও অধিক দানশীল হয়ে যেতেন। কল্যাণ পৌঁছানোর তিনি ছিলেন প্রবাহিত বাতাসের চেয়ে অগ্রগামী। বুখারী হাদিস নাম্বার 3220। ইফতারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক ইফতার করে নিতেন, সামান্য বিলম্বও করতেন না। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা অবিলম্বে সময় হলে তাৎক্ষণিক ইফতার করবে। বুখারী হাদিস নাম্বার 1956। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতার ছিল খুবই সাধারণ, সাথে 5-7 পদের খাবারের বাহার থাকতো না। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পূর্বে কয়েকটি মাত্র পাকা আদ্র খেজুর দিয়ে ইফতার করতেন। পাকা আদ্র খেজুর না পেলে কয়েকটি শুকনো খেজুর দিয়ে, যদি তাও না পাওয়া যেত তবে কয়েক ডুক পানি পান করেই ইফতার সেরে নিতেন। আবু দাউদ হাদিস নাম্বার 2356। রমজানের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত করতেন। সহিহ বুখারীর এক হাদিসে এসেছে, রমজানের প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তারা উভয়েই একে অন্যকে কুরআন তেলাওয়াত করে শোনাতেন। এভাবে শোনানোর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর তারাবির নামাজ আদায় করতেন এবং সাহাবীদেরকে পড়ার নির্দেশ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য
তারাবির নামাজকে সুন্নত করেছি। অতএব যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের দিনে রোজা রাখবে ও রাতে তারাবির নামাজ আদায় করবে, সে গুনাহ থেকে এরকম পবিত্র হবে যেমন নবজাতক মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়। নাসাই খণ্ড নম্বর 1 হাদিস নাম্বার 239। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বরাবরই ছিল সুন্দর স্নিগ্ধতর। রমজানেও এর ব্যত্যয় হতো না। তিনি দীর্ঘ রাত পর্যন্ত সাহাবীদের নিয়ে তারাবির নামাজ আদায় করতেন। সুনানে আহমদ খণ্ড নম্বর 6 হাদিস নাম্বার 267। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল এরকম সহজ, সরল, নির্মল ও পবিত্র। রমজানে যা হয়ে উঠত আরো স্নিগ্ধময়। তার সুবাসিত জীবনের স্নিগ্ধ ছায়া পড়ুক আমাদের রমজানে, তার মতো আমলে বড় উঠুক আমাদের রমজান। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের প্রতিটি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।